এই দুনিয়া যে পরীক্ষা কেন্দ্র আর আমরা সবাই যে পরীক্ষার্থী, এই ভিডিওটাই তার জলজান্ত প্রমাণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে দুপুরে ভাত খান নাই? না, আমার কোনো খাওয়া দাওয়া নেই। আমার ওই যে সাকু অথবা আতপ চাইলের খিচুড়ি। কেন আপনি খাওয়াতে এগুলো খাচ্ছেন কেন, ভাত খান না কেন? আমি খাওয়া খাইতে পারিনি, যে ক্যান্সার রোগ আমার। হ্যাঁ, ক্যান্সার রোগ আক্রান্ত, আমার ব্লাড পুচে গেছে পায়খানা রাস্তা। মানে পায়খানার রাস্তা পুচে গেছে, হ্যাঁ, মানে বাথরুম করার সময় ব্লাড যাচ্ছে নাকি? ব্লাড যাচ্ছে এখনো। তো আপনি এই রোগটা কতদিন যাবত? আজ যে 6 মাস হতে আমার 6 মাস যাবত। তো চিকিৎসা করতেছেন না? করতেছি তো, আমি যা আসলে করতেছি, এখনো করতেছি। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন। এই যে এই পিচ্ছিটা কে? এটা আমার ছোট ছেলে। আপনার ছেলে? আর আর এই যে ওই পাশে কে? এটা আপনার মেয়ে। আপনার স্ত্রী কোথায়? আপনি আপনার স্ত্রী? তো প্রিয় দর্শক, আসলে এই যে দেখেন, এই যে পিচ্ছি, এই যে ছোট্ট, তোমার নাম কি বাবা? বলো বলো বাবা তোমার নাম কি? বলো। তোমার নাম কি? জিসান। আসলে এই যে জিসান, এই যে তার পাশে ওনার মনে হয় এটা মানে ওনার ছোট মেয়ে। তোমার নাম কি? লামিয়া। লামিয়া। এই যে তোমার আব্বু যে এই যে অসুস্থ, তোমার আব্বুর যে ক্যান্সার, তুমি জানো? জি, হ্যাঁ, জি। এই যে তোমার আব্বু রাত্রে কেমন করে? হ্যাঁ, ঘুম নাই রাতে। রাইতে ঘুম নাই। তো প্রিয় দর্শক, আসলে ওনার স্ত্রী সবচেয়ে ভালো বলতে পারবে যে ওনার হাজবেন্ড রাত্রে আসলে মানে যখন ওনার ব্যথা ওঠে বা যন্ত্রণা হয়, তখন আপনার এই হাজবেন্ড কি করে? সে অশান্তি, শরীরের অশান্তি, হ্যাঁ ছটফট করে। তো আমারে বলে, তুই আর আমি ঘুম যাইতে আস। আমার তেন কিরম জানি লাগে, আমি ছাড়া কেউ জানে না। মুরগা যেরম সাইড দেয়, আমি এরম সাইড দেয়। তো আমি কই আনলে আমি কতক্ষণ বয়ে থাকতাম। আমার তো আনের দেখতে দেখতে আমিও শরীর অসুস্থ হইয়া গেছি, গেডি আর এই আর খালি ঘুরিয়া খালি হইয়া যায়, শরীর ইয়া বল বুদ্ধি নেই। তো হ্যাঁ থাক, তাহলে তুই ঘুম যা, আনটা আমি ভুগি, আনটা ইয়া করি। তো আমি আপনার স্বামী এই যে অসুস্থতায় ভুগতেছে, উনি তার ইচ্ছা করে আপনাকে কষ্ট না, দেয় না, না। অসুস্থতায় ভুগতেছে। তো এই অসুস্থতা যে আপনার যে বয়স, এই বয়সে তো সুখে শান্তিতে সংসার করার কথা। এখন এই যে স্বামীকে নিয়ে কষ্ট করতেছেন, আপনার কাছে কেমন? অনেক কষ্ট হয়, কি করবো। অন্ত আজ যদি স্বামী যদি সুস্থ যদি থাকতো, জি হুত লইয়া সবাই সুন্দর সংসার করতাম। আল্লাহ অসুস্থ দিয়ে দিছে, ভাগ্য খারাপ। কি করবো। তো ওনার চিকিৎসা করতেছেন না কেন? টাকা পয়সা নাই, এই কারণে টাকা পয়সা নাই দিকে আমরা চিকিৎসা করতে পারতেছি না। যেতটুক 10 জনে যা কষে আমাকে সব টাকা পয়সা সব শেষ। তো এই যে ধরেন আল্লাহ না করুক উনি যদি দুনিয়া থেকে চলে যায়, আপনার তো 3টা সন্তান আছে, এই সন্তান নিয়ে আপনি কি করবেন? আমি হেডা বলতে পারবো না, হেডা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কি করবো, আমার গদ্দুর নাই, জায়গা জমি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার জিহুদ কে চাইবো একমাত্র